আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রকি র্যাবিট মাইনিংয়ের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে খুবই জরুরি কিছু আলোচনা করব এবং রকি র্যাবিট মাইনিং থেকে আরবিটিসি কয়েন উইথড্র করতে হলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে সেগুলো জানাবো। পাশাপাশি এখানে উইথড্র করার জন্য এলিজিবল হতে কিছু টন কয়েন ট্রানজ্যাকশন করতে হবে, সেটি করা উচিত হবে কিনা এই বিষয়ে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি একজন রকি র্যাবিট মাইনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, সেটি হলো আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এয়ারড্রপ সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন এবার আমরা মূল আলোচনায় চলে আসি। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি রকি র্যাবিট মাইনিংয়ের এয়ারড্রপ অপশনে আসি, আপনারা হোম পেজে আসলে দেখতে পাবেন এখানে একটি এয়ারড্রপ অপশন রয়েছে। আমরা এয়ারড্রপ অপশনে আসলে এখান থেকে আমরা আরবিটিসি এয়ারড্রপ উইথড্রর জন্য তিনটি শর্ত দেখতে পাই। প্রথম শর্ত হচ্ছে কানেক্ট ইউর ওয়ালেট, দ্বিতীয়টি হচ্ছে মেক এ ট্রানজ্যাকশন এবং তৃতীয়টি হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে আমি একটি ওয়ালেট কানেক্ট করেছি। এখানে আমি টন কিপারের একটি ওয়ালেট কানেক্ট করেছি। তারপর এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটি আমি এখনও করিনি, মেক এ টন ট্রানজ্যাকশন, এটি আমার করতে হবে। তৃতীয়টি হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এখানে আমি জয়েন করেছি। এখানে প্রথম এবং তৃতীয় অপশনটি আপনারা সবাই ফিল আপ করতে পারবেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে মাঝখানে যে অপশনটি রয়েছে মেক এ ট্রানজ্যাকশন, এটি আসলেই আমাদের সবার জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। এখানে আমরা এতদিন ধরে কাজ করছি, এখানে আমাদের এখন উইথড্র করতে হলে একটি টন ট্রানজ্যাকশন করতে হচ্ছে। আর এখানে আপনারা যদি দেখেন টন ট্রানজ্যাকশন করা ছাড়া আমরা এখান থেকে এয়ারড্রপটি পাবো কিনা, এখানে লেখা আছে টু কোয়ালিফাই ফর দ্য আরবিটিসি এয়ারড্রপ প্লিজ এনশিওর ইউ কমপ্লিট অল 3 রিকোয়ার্ড টাস্কস। অর্থাৎ এখান থেকে আমাদের 3টা টাস্কই ফুলফিল করতে হবে। আমি দেখতে পেলাম যে অনেকগুলো চ্যানেলে তাদের সাবস্ক্রাইবারদেরকে কিছু ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই টাস্কটি নাকি ঐচ্ছিক, এটি না করলেও হবে। আসলে এটি ঐচ্ছিক না। আর এটি ঐচ্ছিক কিনা সেটি আমরা তাদের টুইটারে আজকের একটি পোস্ট দেখলেও ক্লিয়ার হয়ে যাব। আমি আপনাদেরকে তাদের টুইটার পোস্টটিতে নিয়ে যাচ্ছি। আজকে তারা ঘন্টাখানেক আগে টুইটারে একটি পোস্ট করেছে, সেটি হচ্ছে ক্ল্যারিফাইং ইওর কোশ্চেন্স অ্যাবাউট দ্য রকি র্যাবিট এয়ারড্রপ। এখানে তারা আমি এখান থেকে মূল আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ পড়তে গেলে অনেকখানি সময় লাগবে, আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এখানে লেখা আছে হাউ মাচ এয়ারড্রপ উইল আই রিসিভ, অর্থাৎ এখান থেকে আমরা কি পরিমাণে এয়ারড্রপ পাবো। লেখা আছে এখানে, এটার আনসার হিসেবে তারা বলেছে ইট ডিপেন্ডস অন ইউর টোটাল আর্ন, বাট ইভেন ইফ ইউ স্টার্ট প্লেয়িং টুডে ইউ উইল রিসিভ অ্যাপ্রক্সিমেটলি দ্য ইকুইভ্যালেন্ট অফ 1 টন ইন আরবিটিসি অ্যাজ অ্যান এয়ারড্রপ। অর্থাৎ আপনারা যদি এখানে আজকেও আর্নিং শুরু করেন তাহলে আমরা এখান থেকে 1 টন আরবিটিসি এয়ারড্রপ হিসেবে পাবো। এছাড়া যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা এখানে তাদের কাজের উপর ডিপেন্ড করে টোটাল আর্নটা পাবে। যাই হোক, এটি নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে অপশনটি রয়েছে, আমাদের মূল যে কোশ্চেন, তারা কেন আমাদের কাছ থেকে নেটওয়ার্ক ফি নিচ্ছে, এটির আনসার হিসেবে তারা বলছে উই আর কালেক্টিং দ্য নেটওয়ার্ক ফি নাও ডিউ টু অ্যান্টিসিপেটেড কনজেশন অন দ্য টন নেটওয়ার্ক। টন নেটওয়ার্কের যে একটি কনজেশন বা চাপ রয়েছে, এটির জন্য তারা আমাদের কাছ থেকে অগ্রিম নেটওয়ার্ক ফি কালেক্ট করছে। দিস স্টেপ হেল্পস অ্যাভয়েড পটেনশিয়াল ডিলেস অ্যান্ড এনশিওরস স্মুথ ট্রানজ্যাকশনস ডিউরিং দ্য এয়ারড্রপ। তারা এয়ারড্রপের স্মুথ ট্রানজ্যাকশন নিশ্চিত করার জন্য আমাদের কাছ থেকে অ্যাডভান্স টন নেটওয়ার্ক ফি হিসেবে নিচ্ছে। যাই হোক, এটি নিয়ে হয়তো বা আমরা সবাই খুব একটা খুশি না, কারণ এখান থেকে আমরা এতদিন কাজ করেছি। এখন যদি আমরা এখানে নেটওয়ার্ক ফি না দিতে পারার জন্য এয়ারড্রপের জন্য এলিজিবল না হই তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এরপর আমরা এই নেটওয়ার্ক ফিটি না দিলে এলিজিবল হব নাকি হব না, এটি ক্লিয়ারলি এই 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করুন, বলা হয়েছে হোয়াট হ্যাপেন্স ইফ আই ডোন্ট কমপ্লিট দ্য এলিজিবিলিটি টাস্কস। অ্যান্সার হিসেবে তারা বলেছে ইফ দ্য এলিজিবিলিটি টাস্কস আর নট কমপ্লিটেড ইউর টোকেন্স উইল বি বার্নড। অর্থাৎ আমরা যদি এলিজিবিলিটি টাস্কের যে 3টা পয়েন্ট রয়েছে একটিও যদি আমরা কমপ্লিট না করি, 3টার মধ্যে যে কোনো একটা, তাহলে আমাদের কয়েনগুলো আমরা পাবো না এবং তারা আমাদের কয়েনগুলো বার্ন করে দিবে। তার মানে এখান থেকে আমরা যদি পেমেন্ট পেতে চাই অবশ্যই আমাদেরকে টন ট্রানজ্যাকশন করতে হবে। এখন কথা হলো এখান থেকে আমরা টন ট্রানজ্যাকশন করব কিনা। তার আগে আমি আপনাদেরকে আরেকটি ভালো কোশ্চেনের আনসার জানাই। এটা হচ্ছে হোয়েন উইল আই রিসিভ মাই টোটাল এয়ারড্রপ।
অর্থাৎ আমরা কখনো আমাদের টোটাল এয়ারড্রপ পাবো, তার মানে তারা আমাদেরকে টোটাল এয়ারড্রপ দিচ্ছে না, তারা এখানে আমাদেরকে 50% দিচ্ছে। ইউ উইল রিসিভ 50% অফ ইউর এয়ারড্রপ অন টিজিই ডে। অর্থাৎ 23 তারিখে আমরা যখন এয়ারড্রপ রিসিভ করব তখন আমরা আমাদের পাওনা এয়ারড্রপ থেকে 50% রিসিভ করব, আর বাকি 50%-এর জন্য আমাদের এখানে কিছু অ্যাক্টিভিটিস থাকবে। তাদের এই রকি রেবিট অ্যাপের ভিতরে কিছু অ্যাক্টিভিটিস আমাদেরকে দিবে, সেগুলো আমাদের করতে হবে। সেগুলো করার বিনিময়ে আমাদের বাকি 50% টোকেন আনলক হবে। আচ্ছা, যাই হোক, এখানে তার মানে আমরা 50% এয়ারড্রপ টিজির দিনে পাবো। এখন প্রশ্ন হলো, আমাদেরকে এখানে টন ট্রানজ্যাকশন ফি দিয়ে এয়ারড্রপ এলিজিবল হওয়া উচিত, নাকি আমাদের এটি বাদ দেওয়া উচিত? এটার আনসার হিসেবে আমি বলবো, এটা সম্পূর্ণ আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আমাদের কতটুকু সামর্থ্য রয়েছে সেটির উপর এটি ডিপেন্ড করবে। তবে এটি স্ক্যাম করার সম্ভাবনা আছে কিনা সেটি চেক করতে হলে আমাদের এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে। এখানে আমি বলছি না যে এটি স্ক্যাম করবে বা এটি স্ক্যাম করবে না। এটি অলরেডি আপনারা যদি দেখেন বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে। এছাড়া তারা এখানে বিটগেট ওয়ালেট ওয়ালেটে তাদের সম্পর্কে অ্যাক্টিভিটি রয়েছে। বিটগেট ওয়ালেট আরবিটিসি টোকেন এয়ারড্রপ হিসেবে দিচ্ছে। এছাড়া আপনারা যদি দেখেন এখানে Gate.io-তে আরবিটিসি কয়েনটি লিস্ট হতে যাচ্ছে 23 তারিখে, এই সেপ্টেম্বর মাসের 23 তারিখে। তাছাড়া এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে টনের ভেরিফাইড পেজ থেকে আরবিটিসি রকি রেবিটের একটি টুইট। এছাড়া এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, রকি রেবিটের একটি পোস্টের রিপ্লাই টন তাদের নিজস্ব ভেরিফাইড পেজ থেকে দিয়েছে। সুতরাং টনের সাথেও তাদের একটি ভালো সম্পর্ক বা রিলেশন রয়েছে। এছাড়া আপনারা যদি দেখেন তারা উই আর এক্সাইটেড টু শেয়ার আওয়ার অডিটিং রিপোর্ট ফর রকি রেবিট ডেলিভার্ড বাই সার্টিক। তার মানে সার্টিকের সাথে তাদের অডিটটিও সম্পন্ন হয়েছে। তাছাড়া এখানে আরও কিছু আপডেট যদি আমরা দেখি, আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো বিটগেট এক্সচেঞ্জে তাদের প্রি মার্কেটের লাঞ্চ আগেই হয়ে গিয়েছে এবং সেখানে প্রি মার্কেট ট্রেডিং চলছে। আর সেপ্টেম্বর মাসের 23 তারিখে বিটগেট এক্সচেঞ্জে আরবিটিসি কয়েন স্পট মার্কেটে লিস্ট হবে। এই যে বিটগেট লিস্টিংয়ের এখানে আপনারা বিটগেট এক্সচেঞ্জে আরবিটিসি কয়েন লিস্টিংয়ের টুইটটি দেখতে পাচ্ছেন। এছাড়া আরও কিছু এক্সচেঞ্জ এটি লিস্ট হবে, যেমন এখানে যদি আপনারা খেয়াল করেন, আমি আরেকটু নিচের দিকে আসি, এমইএক্সি গ্লোবাল এবং বিং এক্স অফিসিয়াল, আরও দুটি এক্সচেঞ্জ। এর মধ্যে এমইএক্সি বেশ বড় এক্সচেঞ্জ, বিং এক্সও খারাপ এক্সচেঞ্জ না। এই দুটি এক্সচেঞ্জেও এই আরবিটিসি কয়েনটি সেপ্টেম্বর মাসের 23 তারিখে লিস্ট হতে যাচ্ছে। আমি যদি আর নিচের দিকে নাও যাই তাহলে আপনাদেরকে বলতে পারি এমইএক্সি, বিং এক্স, বিটগেট এক্সচেঞ্জ, এরপর Gate.io বেশ বড় একটি এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জগুলোতে অলরেডি এটি লিস্ট হতে চলছে সেপ্টেম্বর মাসের 23 তারিখে। তাছাড়া এটি অলরেডি কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গেকোতেও লিস্ট আছে। আর সামনে যেহেতু আরও কিছু সময় রয়েছে, আরও কিছু ভালো ভালো এক্সচেঞ্জের এটি লিস্টিংয়ের খবর আসতেও পারে। সুতরাং এটি বলাই যাচ্ছে যে এই আরবিটিসি কয়েন বা রকি রেবিট হয়তোবা আমাদের সাথে স্ক্যাম করবে না, হয়তোবা তারা আমাদেরকে পেমেন্টটি সঠিকভাবেই দিবে। তারপরও এখানে হাফ টন দিয়ে এলিজিবল হওয়াটা অনেকের জন্যই কষ্টসাধ্য ব্যাপার। আমরা এখানে এয়ারড্রপে আসি মূলত ফ্রিতে ইনকাম করার জন্য। এখানে তারা যদি আমাদের সাথে এরকম ট্রানজ্যাকশনের বিনিময়ে আমাদেরকে পেমেন্ট দিতে চায় তাহলে এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। তবে তারা এটাও বলেছে যে এখানে আমরা যেই 0.5 টন ট্রানজ্যাকশন হিসেবে খরচ করব সেটি আমরা যেদিন পেমেন্ট পাবো তখন এটি আমাদের পুষিয়ে যাবে বা এটি আমাদেরকে ফেরত দেওয়া হবে, এরকম একটি ইঙ্গিত তারা দিয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত যে আপনারা এখানে ট্রানজ্যাকশন করবেন নাকি করবেন না। আমি পার্সোনালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে ট্রানজ্যাকশন করার চেষ্টা করছি। ট্রানজ্যাকশন করে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছে আপনারা এটি কিভাবে পূরণ করবেন। আর আপনারা যারা ওয়ালেট কানেক্ট করেননি তারা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি। ওয়ালেট কানেক্ট করা বেশ সহজ, আপনাদের কারো কোনো সমস্যা হবে না আশা করি। আর ট্রানজ্যাকশনের অপশনটি দেখলে আপনারা ওয়ালেটটিও কানেক্ট করতে পারবেন। আমি এখানে টন ট্রানজ্যাকশনটি করে নিচ্ছি। আমি এখানে স্টার্টে ক্লিক করলাম। তারপর আমি এখানে যেহেতু টন কিপার কানেক্ট করেছি আমি টন কিপারে ক্লিক করব। এবার এখানে কিছুক্ষণ লোড নিয়ে আমাদের সামনে টন কিপারের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা একটু ওয়েট করি, এটি লোড নিচ্ছে।
আমাদের সামনে এই পেজটি ওপেন হলো। এখানে আমার অ্যাকাউন্টে 0.93 টন রয়েছে। আমার এখানে ফি হিসেবে 0.5 টন লাগবে। সেটি টন ট্রানজেকশনের জন্য আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি টন কিপার ওয়ালেটে সিলেক্ট করে দিব। এবার এটা আমাদেরকে সরাসরি টন কিপার ওয়ালেটে নিয়ে আসলো। এবার আমি এখানে কানেক্ট ওয়ালেট এই অপশনটিতে একটি ক্লিক করব। এবার এখানে আমাদের পাসকোডটি দিতে হবে। আপনারা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট যেটি দিয়েছেন সেটি দিয়ে দিবেন। আমি পাসকোডটি দিয়ে দিচ্ছি। পাসকোড দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এটি কানেক্ট হবে এবং কানেক্ট হওয়ার পর আমাদেরকে সরাসরি রকি রেবিটের এই পেজটিতে নিয়ে আসবে। যাই হোক, আমি এখানে 0.5 টন ট্রানজ্যাকশন করেছি। তারপরে এখানে এটি কমপ্লিটেড এখনও দেখাচ্ছে না। তবে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ইউ হ্যাভ অলরেডি মেড এ ট্রানজ্যাকশন এই লেখাটি চলে এসেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমার এখানে কমপ্লিটেড লেখাটিও চলে আসবে বলে আশা করা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ট্রানজ্যাকশন করতে পারেন, তবে এটা আপনারা নিজ দায়িত্ব করবেন। আমি আপনাদেরকে বলবো না যে ইনভেস্ট করে বা ট্রানজ্যাকশন ফি দিয়ে এখান থেকে এয়ারড্রপ নেওয়ার জন্য, তবে এটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আর এখানে এটি করার জন্য আর 4 দিন 8 ঘন্টার মতো সময় রয়েছে। আপনারা ওয়াইজলি ডিসিশন নেন আপনারা কি করবেন। আমার ট্রানজ্যাকশনটি এখানে অলরেডি কমপ্লিট হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেক এ টন ট্রানজ্যাকশন এখানে ডান লেখা চলে এসেছে এবং এখানে আরবিটিসি এয়ারড্রপ এখানে এতক্ষণ 2/3 ছিল, এখন এখানে 3/3 শো করছে। অর্থাৎ এখানে আমি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছি। আর আপনারা এখানে ট্রানজ্যাকশনটি করবেন কিনা এটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় না এটি স্ক্যাম করবে, তবুও কোনো কিছু তো অনলাইনে কোনো কিছু কাউকে 100% বিশ্বাস করা যায় না। আমি আপনাদেরকে বিশ্বাস করার কারণগুলো জাস্ট দেখালাম। এখন এটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত যে আপনারা এখানে কাজ করবেন নাকি করবেন না। যাই হোক, এছাড়াও আরও অনেকগুলো এয়ারড্রপের আপডেট সামনে আসতে যাচ্ছে, অনেকগুলো এয়ারড্রপ লিস্ট হতে যাচ্ছে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।